This is Itel A100C। আজকের ভিডিওতে Itel A100C এই ফোনটির ফুল স্পেক নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই ফোনটি কি স্পেক নিয়ে লঞ্চ হতে চলছে সেটা আজকে ভিডিওতে পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা করব। সো লিকস এন্ড রিউমার অনুসারে এই ফোনটি কি অফার করছে আমরা জেনে আসি। ফার্স্ট এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। আর এই ফোনটিতে কিন্তু 400 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। ডিসপ্লে রেজোলিউশন হিসেবে থাকবে 720x1600 পিক্সেলের একটি ডিসপ্লে, যেখানে মূলত থাকবে 266 পিপিআই একটি ডেনসিটি। আর এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়াটার ড্রপনেস দেখতে পাবেন, যেটি অবশ্যই ফোনটির ডিসপ্লে লুকসটি কিন্তু আর একটু খারাপ করে দিচ্ছে। আর এই ফোনটির চারপাশের চেন এবং ভেজেল আমার কাছে বেশ মোটা মনে হচ্ছে। ডিসপ্লেকে মেবি কোনো কিছু প্রোটেকশন করবে না, সো একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন। ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড স্লট থাকবে, তার সাথে SD কার্ড মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। আর ফোনটির থিকনেস হবে 8.5 মিলিমিটার। পারফরমেন্স সেকশনে ফোনটি রান করবে Android 15, যেটি গো এডিশন। আর যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Itel OS 15। আর ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকবে Uno T7-100 এর মতো চিপসেট। আর CPU হিসেবে থাকবে অক্টা-কোর CPU, আর GPU হিসেবে থাকবে পাওয়ার VR GE8322 মতো GPU। র্যাম-রমের বেশ কয়েকটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট শুরু হবে 2GB RAM 64GB ROM থেকে, এছাড়াও 3GB RAM 64GB ROM, 4GB RAM 64GB ROM, 4GB RAM 128GB RAM-রমের ভেরিয়েন্টগুলো থাকবে। ফোনটির ব্যাক সাইডের লুকস আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, একটি প্রিমিয়াম ভাইব দেয়। তবে ব্যাক সাইডে কিন্তু একটি মাত্রই ক্যামেরা থাকছে। ব্যাক সাইডে আপনারা 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর পেয়ে যাবেন, যেটি দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে যে ওয়াটার ড্রপনেস থাকছে সেখানে আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকবে, আর 3.5mm হেডফোন জ্যাকটাও থাকবে। ফোনটিতে সিকিউরিটি পারপাস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর থাকবে। তবে বাদ বাকি আর কি সেন্সর থাকবে সেটি এখনো ক্লিয়ার ভাবে আমি জানতে পারিনি। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 5000 mAh লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকবে। দেন ছোট্ট করে এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে একটু রেটিং করি। এই ফোনটির ডিজাইনটা মোটামুটি আন্ডার 10K বা 10K এর ভিতরে আমরা 10-এ 8 দিচ্ছি। পারফরমেন্স খুবই বাজে লেভেলের ছিল। পারফরমেন্স এর থেকে বেটার এক্সপেক্ট করেছিলাম, বাট 2GB 64GB RAM-ROM ভেরিয়েন্ট দিয়ে যেহেতু লঞ্চ হচ্ছে, সেহেতু পারফরমেন্স এর থেকে বেটার এক্সপেক্ট করাও যায় না। সো পারফরমেন্সে আমরা 10-এ মাত্র 3 দিচ্ছি। এই ফোনটি বেসিক্যালি যারা ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে শিফট হবেন তাদের জন্য। কানেক্টিভিটিতে আমরা 10-এ 6 দিচ্ছি, ব্যাটারিতে আমরা 10-এ 9 দিচ্ছি। ডিসপ্লেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আরও বেটার ডিসপ্লে অফার করা উচিত ছিল এই বাজেটের ভিতরে। ডিসপ্লেতে আমরা 10-এ 5 দিচ্ছি। ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে লেভেলের ছিল, ক্যামেরাতে আমরা 10-এ 3 দিচ্ছি। ফিচারে আমরা 10-এ 6 দিচ্ছি। ইউজেবিলিটি মোটামুটি ভালোই ছিল, আমরা 10-এ 8 দিচ্ছি। সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বিশেষ করে ফোনটির লুকস কার কাছে কেমন লেগেছে সেটি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।